সো আপনার বাজেট যদি 40,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আজকের কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমরা যেই কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি আমরা জানি সেই কম্পোনেন্টগুলো আপনারা পরবর্তীতে আরো আপগ্রেড করতে পারবেন, কিন্তু ইনিশিয়াল লেভেলে আপনাদের যেই ধরনের আপনার অফিসের কাজ কিংবা এডুকেশনের কাজ কিংবা হালকা পাতলা যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান সেই সব কাজের জন্য কিন্তু এই পিসিটা আসলে বেশ ক্যাপেবল। আমরা কিছু গেমিং টেস্ট করেছি, কিছু বেঞ্চমার্কও দেখতে পারবেন। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। সো আমরা এই পিসির জন্য কিন্তু প্রথমে যে কম্পোনেন্টটা চুজ করেছি সেটা হলো আমাদের চিরচেনা অনেক দিনের পরিচিত একটা প্রসেসর, সেটা হলো AMD Ryzen 5 5600G। এই প্রসেসরটা আপনার হলো 30,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত যত রকমের পিসি আছে, কেউ যদি গ্রাফিক্স কার্ড আপাতত নিতে না পারেন বা নিতে না চান তাহলে এই প্রসেসরটা বলা চলে এই 30 থেকে 40 বা 45-এর মধ্যে খুব ভালো একটা প্রসেসর। এটা 6 কোর এবং 12 থ্রেডের কারণে এটা মোটামুটি সব ধরনের টাস্কই আপনার হ্যান্ডেল করতে পারবে। বুস্ট ক্লক কিন্তু প্রায় 4.4 GHz এর মতো। এর সাথে এটার ভিতরে যে IGPU-টা আছে সেটা মোটামুটি লেভেলে ভালো রকমের কাজই করতে পারবেন এটা দিয়ে। এই প্রসেসরটার সাথে কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে নিচ্ছি আমাদের Gigabyte B450 DS3H V2 এই মাদারবোর্ডটি। এটা কিন্তু 4+2 VRM যে পাওয়ার ফেজের VRM সেটা এখানে আছে। প্রাইস টু পারফরম্যান্স প্রপোজিশনের যে ব্যাপারটা আছে সেটা খুব ভালোভাবে এটা আপনার হলো মেক শিওর করবে। এই প্রসেসরটির বর্তমান প্রাইস আছে হলো 14,800 টাকা এবং হলো এই মাদারবোর্ডটির প্রাইস আছে কিন্তু আবার 10,700 টাকা। পরবর্তীতে চলে যাব অন্য কোনো কম্পোনেন্ট নিয়ে, কিন্তু তার আগে আমরা বলে রাখি আপনার যত ধরনের গেমিং কম্পোনেন্ট আছে, গেমিং পিসি হতে পারে, গেমিং কম্পোনেন্ট হতে পারে, যে কোনো কিছু কিনতে যেতে পারেন কিন্তু আমাদের স্টারটেক রিগ হাউসে। স্টারটেক রিগ হাউস কিন্তু স্পেশালাইজড ফর গেমিং কম্পোনেন্টস। সো ওখানে আপনারা যারা স্পেশালিস্ট আছে তাদের সাথে কথা বলে আপনার বাজেট অনুসারেও কিন্তু পিসি গুলো কিনতে পারবেন। যেহেতু আমরা কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নিতেছি না, তো সেটার জন্য আমরা চেষ্টা করছি এই বাজেটের মধ্যে একটু র্যাম বাড়িয়ে নেওয়ার। সো আমরা র্যাম হিসাবে নিচ্ছি কিন্তু টিমের ভালকান এই র্যামগুলো কিন্তু প্রতিটার প্রাইস পড়তেছে কিন্তু 2750 টাকার আশেপাশে প্রতিটা স্টিকের প্রাইস। এই র্যামগুলো যথেষ্ট ভালো কনফিগারেশন প্রোভাইড করতেছে। এগুলো 3200 মেগাহার্টজ এর র্যাম আর হলো আপনার XMP2 সাপোর্টেড। দুইটা র্যাম নেওয়ার কারণ হলো যেহেতু আমরা 5600G ব্যবহার করতেছি, দুইটা আপনার ডুয়েল চ্যানেলে যখন হলো আপনি রান করবেন তখন আপনি মোটামুটি ভালো একটা পারফরম্যান্স পাবেন। যেহেতু সবার ক্ষেত্রে কিন্তু আসলে অনেক বেশি বাজেট 1.5 লাখ 2 লাখ বা 1 লাখ বা 80,000 টাকা বাজেট নাও থাকতে পারে। নর্মাল যে বাজেটের জন্য আমরা এই কম্পোনেন্টগুলো নিয়েছি তাদের হলো আপনার মোটামুটি ডে টু ডে টাস্কের জন্য এবং হালকা পাতলা গেমস সবাই খেলে। সো সেগুলোর জন্য আর কি এই প্রসেসর বা এই যে কম্পোনেন্টগুলো প্রসেসর, মাদারবোর্ড এবং র্যামটা যথেষ্ট ভালো আপনার সাপোর্ট দিবে। SSD আমরা এটা ব্যবহার করতেছিল টিম গ্রুপের MP33 এই SSD-টা। এটা একটা PCIe Gen 3 SSD আর রিড এন্ড রাইট স্পিড 1800 এবং 1500 MBPS এর মতো। কেউ যদি আপনার হলো আরো স্টোরেজ বাড়িয়ে নিতে চান সেটা অপশন আছে। এই SSD-টা না নিতে চান তাহলে দরকার পড়লে আপনি অন্য SSD নিতে পারেন। প্রাইস টু পারফরম্যান্স প্রপোজিশন দিচ্ছে দেখে আমরা এই SSD-টা চুজ করছি। এই SSD-টার বর্তমান প্রাইস আছে হলো 3200 টাকা। সো আমরা এই পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আপাতত নিতেছিল Antec-এর Meta V350 এই পাওয়ার সাপ্লাইটা। এই পাওয়ার সাপ্লাইটা আপনার আপাতত এই যে কম্পোনেন্টগুলো আছে যেগুলো নিছি সেগুলোর জন্য আসলে মোটামুটি ভালোই একটা সাপোর্ট দিবে। যেহেতু এটা এই প্রাইস রেঞ্জের জন্য নিছে, এটা হলো 2950 টাকার মতো পড়ছে। অনেকে কিন্তু পিসি বিল্ড করে কিন্তু লোকাল অনেক পাওয়ার সাপ্লাই ইউজ করে। সো লোকাল ওই পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করা একটা ঝামেলা কি, আপনি হলো মনে করেন একটা কম্পোনেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার ওভারফ্লো হতে পারে ভোল্টেজ। সো ওগুলা না আসলে ওই রকম জিনিসগুলা থেকে আপনি যদি অ্যাভয়েড করতে চান তাহলে আসলে একটা ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই নিয়ে নেওয়া বেটার। কম্পোনেন্ট অনুসারে আসলে 350 ওয়াটের কিন্তু এই Antec Meta V350 এটা যথেষ্ট ভালো একটা পাওয়ার সাপ্লাই বলা চলে। আমরা কেসিং হিসেবে কিন্তু নিয়েছি Antec-এর AX20। এই AX20 কেসিং সেটা হলো আপনার কিন্তু 4টা প্রি ইনস্টলড ARGB ফ্যান দেওয়া থাকে। এরই সাথে আপনার হলো 8টার মতো ফ্যান ইনস্টল করতে পারবেন পরবর্তীতে, এবং হলো বড় GPU কিংবা হলো আপনি যদি বড় এয়ার কুলার বা বড় কোনো CPU কুলার যদি লাগাতে চান পিসিতে, কিংবা হলো আপনি যদি পরবর্তীতে আরো কাস্টমাইজ করতে চান, কম্পোনেন্ট চেঞ্জ করতে চান, কিন্তু কেসিংটা আসলে যদি রাখতে চান তাহলে এই কেসিংটা কিন্তু যথেষ্ট ভালো। টেম্পার গ্লাস থাকাতে যত রকমের আপনি কম্পোনেন্ট ভিতরে আপনি শোকেস করতে চান ইউ ক্যান ডু ইট। অ্যাস্থেটিক্যালি খুব সুন্দর, এয়ার ফ্লোর দিক থেকেও খুব ভালো। Antec-এর এই কেসিং এর প্রাইসটা কিন্তু পড়তেছে হলো 3550 টাকা। তো এখন আমরা চলে যাব সরাসরি বেঞ্চমার্ক এবং গেমিং টেস্টে। বেঞ্চমার্ক হিসেবে আমরা Geekbench-এ কিন্তু আপনার সিঙ্গেল করে পেয়েছি 1982 এবং হলো মাল্টি করে পেয়েছি হলো 8196 এবং Cinebench R23-তে সিঙ্গেল করে পেয়েছি 1430 এবং মাল্টি করে পেয়েছি 10617। আমরা গেমিং টেস্ট করেছি GTA 5, Forza Horizon 5 এবং হলো PUBG। GTA 5-এ 1080p হাই সেটিংসে পেয়েছি 53 থেকে 60 FPS এর মতো। Forza Horizon 5-এ 1080p-তে লো সেটিংসে 52 থেকে 63 এবং PUBG-তে কনস্ট্যান্টলি 1080p-তে 50 থেকে 60 এর মাঝেই ছিল। সো এগুলোই ছিল আপনার বেঞ্চমার্ক এবং হলো গেমিং টেস্টের রেজাল্টস। সো এইসব কম্পোনেন্টগুলোর টোটাল প্রাইস কিন্তু পড়তেছে 40,000 এর আশেপাশে। সো কেউ যদি শুরু করতে চায় তার যাত্রাটা তাহলে এই পিসিটা দেখতে পারে। আর ঘরে বসে যদি আপনার যে কোনো ধরনের প্রযুক্তিপূর্ণ যদি অর্ডার করতে চান জাস্ট একটা সিঙ্গেল ট্যাপ দিয়ে তাহলে কিন্তু ডাউনলোড করতে পারেন আমাদের স্টারটেকের মোবাইল অ্যাপ। এটা আপনার অ্যান্ড্রয়েডেও আছে, iOS-এও আছে। সো এখানে কোনো বৈষম্য নাই, সবাই এটা ব্যবহার করবেন। সো এই পিসিটা কিন্তু পারচেজ করতে ভিজিট করতে পারেন startek.com.bd-তে কিংবা কল করতে পারেন 16793 নম্বরে বিভিন্ন ধরনের ইনফরমেশনের জন্য। আর আমাদের অবশ্যই স্টারটেকের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে অবশ্যই আমাদের সাথে থাকবেন।
যাতে করে আমরা আপনাদেরকে আরও কন্টেন্ট ডেলিভার করতে পারি। টিল দেন, আল্লাহ হাফেজ।